আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি দেখাবো আমার ঘরে এলোমেলো জিনিসপত্র, আর আমি এখন এলোমেলো রাজ্যে বাস করছি। তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো তালের, কি বলা যায়, তালের বিচি। তো আমরা তালের বিচি বলে থাকি। আমার বাসায় অনেকগুলো তাল এক সপ্তাহ আগে বাসায় নিয়ে এসেছিলাম। আর আমি এক সপ্তাহ বাসায় না থেকে আমার ঘরবাড়ি সব কিছু এলোমেলো হয়েছে। আর এলোমেলো ঘরে থাকতে আমার একদমই ভালো লাগে না, একদমই মোটেও ভালো লাগে না, ঘুম আসে না, কোনো কিছুই ভালো লাগে না। তো সে যখন বাকি তালগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে নিয়েছিল, তখন হয়তোবা তার একা খেতে ইচ্ছা করেনি, তাই এগুলো ডিপে রেখে দিয়েছিল। তো আমি কখনো আমি ডিপে তাল রেখে খাইনি, বা ডিপে আমি তাল সংরক্ষণও করি নেই, তাই আমার এটা কোনো আইডিয়াও নেই। আর এদিকে আমি তালগুলো রেখে দিলাম, দেওয়ার পরে দেখতেছি চাউলের যে বস্তা ছিল, এগুলো বস্তা থেকে নিয়ে আসছিলাম, আমি যেখানে রেখে দিয়েছি সেখানেই আছে। আর এদিকে সব কিছু এলোমেলো। এই যে ওয়ালমেট, ঘড়ি, এগুলো এখনও ওয়ালে টাঙানো হয়নি। আর সব কিছু এভাবেই আছে, কারণ আমি যেখানে যেখানে লাগিয়ে দিতে বলবো ঠিক সেখানেই লাগা হবে, তাই সে লাগায়নি। তো এই ঘরের সিঁড়ি। রুম গোছানোর দায়িত্বটাও আমার, সব কিছু ঠিক রাখার দায়িত্বও আমার। সব কিছুই এলোমেলো, যদিও আমার সংসার জিনিসপত্র খুবই কম, গোছাতেও টাইম কম লাগে, কিন্তু এগুলো এই বাসাটা ওঠার আমার এক মাসও হয়নি। এক মাসের মধ্যে আমার হাজব্যান্ড একবার দেশের বাইরে গিয়েছে, আবার সে এসেছে, তাকে আবার রেখে আমি আবার বাসায় গিয়েছি। তো এভাবেই যে আমাদের একটা মাস এভাবে কেটে গেল। তাই ভালো করে আমাদের ঘরগুলোকে গুছিয়ে রাখা হয়নি। জাস্ট জিনিসপত্রগুলো নিয়ে এসে নতুন বাসায় আমরা উঠাইছি, আর জিনিসপত্রগুলো যেখানে জায়গা মতো রাখা হয় ঠিক এভাবেই আমরা রেখেছি, এতটুকুই। আর এক মাসের মধ্যে মাস, নতুন মাসে যেহেতু উঠেছি, এই মাসের মধ্যে আমাদের বাসায় যাওয়া, দেশের ও বাইরে যাওয়া, একদম সব কিছু মিলেই মাসটা পুরোপুরি চলে গেল। তাই সব কিছু ঠিকমতো আমরাও গোছাতে পারিনি। আর এদিকে আমি কোনো রকমে আমার যে জিনিসপত্রগুলো যেগুলো আমি ইউজ করি, কসমেটিক, এগুলো আমি রেখে দিলাম। আর যেহেতু বাসা থেকে এসেছি, তাই কসমেটিকগুলো এখানে আমি আবারও বের করে রেখে দিলাম, যেহেতু এগুলো আমার বারবারই লাগবে। তো তেমন কিছুই নিয়ে যাইনি, জাস্ট সিম্পল কিছু কাপড় 2 দিন 3 দিনের জন্য ইউজ করার জন্য। আমিও গিয়েছিলাম এক সপ্তাহের জন্য, আর এতটুকুই। আমি যখন বাসায় ঘর গোছাই, তখন আমার ঘর গুছিয়ে একদমই সব কাজ কমপ্লিট করা হয় না। আমি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিছু একটা খাওয়ার চেষ্টা করি, তাহলে ভালো লাগে। তাই এখানে কিছু চকলেট আছে, এখন আমি চকলেটগুলো নজরে পড়েছে। আর এগুলো বাসা থেকে আমি কাঁচা সুপারি নিয়ে এসেছি, কারণ মাঝে মাঝে সুপারিও খেতে ভালো লাগে। আর আমি কিছু কাজ গুছিয়ে নিলাম, কাজ করার মাঝে কিছু একটা আমার খেতে ইচ্ছা করছে, তাই এই চকলেটটা এখন আমি খাবো। আর খাওয়ার সময় একটু বসে বসে বাতাস থাকলে ভালোই হয়, এই চিন্তা করে আমি ফ্যানের নিচে গিয়ে বাতাসে বসবো। তো এভাবেই আমি যখন বাসায় একাই থাকি, তখন সবসময় একঘেয়েমি হয়ে কাজ করি না, এতে আমার খুবই বিরক্ত লাগে। তাই মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু একটা খাই, আবার কাজ করি, আবার রেস্ট করি, এভাবে এভাবে সময়টা পাস করি, কারণ কোনো কিছু একঘেয়েমি আমার একদমই ভালো লাগে না। আর বাসায় যদি কেউ থাকে তাহলে তো বেশি ভালো হয়, কিন্তু আমার সাথে আমার হাজব্যান্ড আর আমি, আমরা 2জন ফ্যামিলি সদস্য সংখ্যা। আমার শ্বশুর শাশুড়ি কেউ আমাদের সাথে থাকে না, কারণ তারা বাড়ি ছেড়েও থাকতে পছন্দ করে না। আর এই চকলেটটা সে নিয়ে এসেছিল, এটা দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে এসেছে। চকলেটটা খুবই মজার। আর অনেক প্রকারের চকলেট নিয়ে আসছিল, সেগুলো অনেককে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে এই চকলেটটা অনেক মজা লেগেছে। এটা আমার কাছে সবচেয়ে বেস্ট, এটা খাইতে অনেকটা টেস্টি। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম, তাই এক হাত দিয়ে চকলেটটা ধরা খোলার চেষ্টা করছি।
তো চকলেটটার ভিতরটা হচ্ছে ভিতরে একটা ক্রিম আছে আর উপরে হচ্ছে বাদাম টাইপের কিছু এগুলো দিয়ে হচ্ছে পুর বানিয়ে চকলেটটাকে হচ্ছে বানিয়েছে। তো সে যত চকলেট নিয়ে এসছে তার মধ্য থেকে আমাকে এই চকলেটটাই বেস্ট লেগেছে। যদিও আমি অনেক চকলেট ট্রাই করেছি সেখানকার, তো এই চকলেটটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর সে তো দেশের বাইরে থেকে আসার পর সবাই বলে যে হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রোডাক্টগুলো যেগুলো আমরা হচ্ছে ফেসের জন্য হচ্ছে ইউজ করি সেগুলো নাকি খুবই ভালো। তো সে আমার জন্য হচ্ছে কিছু কসমেটিক নিয়ে এসেছে, একদিন সময় করে হলে আমি সেগুলো আপনাদের দেখাবো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।